স্টুডেন্টকে বলবে যে ভাই এটা হচ্ছে আপনার ক্যান হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর হচ্ছে কুড হচ্ছে পাস্ট ফর্ম, কিন্তু না, এখানে আপনার ব্যবহারের দিক থেকে একটু পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা আজকে আমি আমার এই ভিডিওতে তুলে ধরব। তো এই যে ক্যান, আমরা এটাকে বলি ক্যান, কিন্তু এটা একটু উচ্চারণ হবে ক্ষয়ের মতন ক্যান, আর এটা হচ্ছে কুড। সো আমরা যখন হচ্ছে কাউকে বলি যে হচ্ছে আমি তোকে কিভাবে সাহায্য করতে পারি, আর আপনার একটু বয়সে বড় তাকে যদি আপনি বলেন আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি, তো এই যে এই জায়গার মধ্যে আমাদের একটু পার্থক্যটা। তো আপনি যদি আপনার বন্ধু বা হচ্ছে আপনার সমবয়সী কাউকে যদি বলেন, তখন আপনি বলবেন যে আমি তোকে কিভাবে সাহায্য করতে পারি, সেই জায়গায় আপনি ব্যবহার করবেন ক্যান। অর্থাৎ দেখেন যে হাউ ক্যান আই হেল্প ইউ, অর্থাৎ আমি তোকে কিভাবে সাহায্য করতে পারি, বা আমি অর্থাৎ আপনার যে সমবয়সী আছে তাকে কিন্তু আপনি এভাবে সম্বোধন করতে পারেন। তো এখন যদি আপনি আপনার বড় ভাই, আপনার সিনিয়র পারসন কাউকে যদি বলেন যে হাউ ক্যান আই হেল্প ইউ, আমি তোকে কিভাবে সাহায্য করতে পারি, তখন সে তো একটু রেগে যাবে, কি রে সে হচ্ছে তুই তুই করে বলতেছে। তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন, আপনার ওই বড় ভাইকে আপনাকে কিন্তু ক্যান দ্বারা বলা যাবে না, আপনি কি বলবেন, কুড দ্বারা আপনাকে বলতে হবে। তখন আপনি বলবেন যে হচ্ছে হাউ কুড আই হেল্প ইউ, অর্থাৎ আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। তো এই যে দেখেন যে হাউ কুড আই হেল্প ইউ, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি, এতে কিন্তু আপনার হচ্ছে একটা ফর্মালি শোনা যাচ্ছে। তো এখানে আপনি বুঝতে পারলেন যে ক্যান ইউজ হবে সর্বদাই ইনফর্মালি, অর্থাৎ তুই তুইকারী সম্পর্ক, মানে আপনার বন্ধু বা আপনার সমবয়সীটা। আর আপনি খুব ব্যবহার করবেন যে কাউকে রেসপেক্টেবল ক্ষেত্রে, যে আপনাকে বা হচ্ছে আপনার যদি কোনো কাকা হয়, কাকা আপনাকে কিভাবে আমি সাহায্য করতে পারি। আর কিছু উদাহরণ দেখেন যে আমি যদি বলি যে আপনি আপনার হচ্ছে বন্ধুকে বলতেছে যে আমি কি তোর কলমটা পেতে পারি, তাহলে আপনি বলবেন যে ক্যান আই গেট ইউর পেন, অর্থাৎ আমি কি তোর কলমটা পেতে পারি, কারণ আপনার তো হচ্ছে বন্ধু। আর আপনি যদি ওই কাজটাই আপনার হচ্ছে বড় ভাইকে বলেন বা আপনার সিনিয়র পারসনকে বলেন, তখন আপনাকে বলতে হবে যে কুড আই গেট ইউর পেন, অর্থাৎ আমি কি আপনার কলমটা